তো এখন আমি তোমাদেরকে একটু কেটে দেখাবো কত সুন্দরভাবে সেট হয়েছে। দেখো কত সুন্দরভাবে এটা কাটা হয়ে চলে আসছে। তো বন্ধুরা, আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমের জেলি। এখন তো কাঁচা আম বাজারে, আর কাঁচা আম পেকে যাওয়ার আগেই কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে নাও খুব তাড়াতাড়ি করে। কাঁচা আমের জেলিটা আমরা কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো সেটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকের কাঁচা আমের জেলি কত সুন্দরভাবে, যেগুলো আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসি, সেটা কত সহজভাবে আমরা বাড়িতে বানিয়ে ফেলবো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। আর কেমনভাবে আমরা সারা বছর সংরক্ষণ করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই তার জন্য নিয়ে নিয়েছি আমি আজকে 2 কিলো মতো কাঁচা আম। আর আমগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর একটু জলটা গা থেকে শুকিয়েও গেছে। এখন আমের ছালগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, এই কাঁচা আমের জেলি তৈরি করার জন্য কিভাবে আমটা কাটতে হবে সেটা কিন্তু কোনো নির্দিষ্ট নেই, তবুও তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। তো যেমন খুশি তেমন সাইজের কিন্তু তোমরা এই কাঁচা আমগুলো কেটে নিতে পারো। কাঁচা আমের এই জেলি তৈরি করার জন্য ছালটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এখন আমি এইভাবে পুরো আমের ছালটাকে তুলে নিলাম। এখন আমি কেটে নেব। তো তোমাদেরকে আগেই বলেছি যে এই জেলিটা তৈরি করার জন্য অনেকটা যে কাটতে হবে তা নয়। আর এই জেলি তৈরি করার জন্য আমটা বড় হবে এবং আটি যদি কম হয় তাহলে কিন্তু ভালো হয়। কিন্তু এ সময় তো প্রত্যেকটা আমেরই এরকম শক্ত বীজ হয়ে গেছে। তো কি করব, তবুও আমাদেরকে এইগুলো দিয়ে তৈরি করে নিতে হবে। এইরকম করে আমগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। তো এইভাবে সবগুলো আম কেটে নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসছি। এখন কিন্তু আমি সবগুলো আম কেটে নিয়েছি। এখন এইরকম একটা বাটি মাপ করে আমি আমগুলোকে নিয়ে নেব। তো আমি এইরকম পিস পিস করে আমগুলো কেটেছি, তোমরা চাইলে কিন্তু গ্রেটারে গ্রেটও করে নিতে পারো। তো কাঁচা পাকা যেরকম পারো এই আমের জেলির জন্য আমটা নিতে পারো। তো আমি 1 বাটি আর এরকম প্রায় 2 বাটি আম কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি। আমি এই বাটি মাপ করে 2 বাটি আম এখানে নিয়ে নিয়েছি। তো এখানে 2 বাটি আমের জন্য কিন্তু 4 বাটি জল নিয়ে নিতে হবে। 1 2, তো এইরকম মোট 4 বাটি আমি এখানে জল নিয়ে নিলাম। এখন কিন্তু এটাকে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ফুটিয়ে নিতে হবে। বেশ কিছু সময় ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়েছি। ঢাকনাটা খুলে এখন কিন্তু দেখে নেব। আমি এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আমটা কতটা সেদ্ধ হয়েছে। এই আমটা এমনভাবেই সেদ্ধ করতে হবে যাতে আমটা এইভাবে চামচে নেওয়ার সঙ্গে ভর্তা ভর্তা হয়ে যায়, কিন্তু এটা যাতে না একেবারে গলে যায়। কারণ এই জেলিটা তৈরি করার জন্য আমটা ঠিক এইভাবেই সেদ্ধ করতে হবে। এই রকম একটা ছাঁকনির মধ্যে আমি আমটা নিয়ে নিলাম। ছাঁকনিতে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। তবে এই আমের জলটাকে আমরা খুব ভালো করে বের করে নেব। তোমাদের কি মনে হচ্ছে জেলি তৈরির জন্য আমি আমটা নেব? না, আজকের এই আমের জল দিয়েই আমি জেলি তৈরি করব। সেই কারণে আমটাকে যতটা সম্ভব ছাঁকনির মধ্যে সাইড করে করে জলটা বের করে নিয়েছি। এখন দেখো সম্পূর্ণ জলটা আমি এখান থেকে বের করে নিয়েছি। আর যেই আমটা এক সাইডে রেখে দেব, ওটা শরবতও খেতে পারো কিংবা চাটনি করে খেতে পারো। এখন আমি একটা বাটি মাপ করে নেব জলটা। তবে আমি এখানে ছোট বাটি মাপ করে নিয়েছি, 4 বাটি হয়েছে। তবে তোমাদের একটা কথা বলি, ওই যে বড় বাটি নিয়েছিলাম, বড় বাটি হিসেবে কিন্তু 2 বাটি জল অবশ্যই হবে। এরকম করে ফুটিয়ে নিতে হবে। ঠিক যতটা পরিমাণ তোমরা এখানে জলটা বাটি মাপ করে নেবে, ততটা পরিমাণ এখানে কিন্তু চিনিটা আমাদেরকে নিয়ে নিতে হবে। তার থেকেও বড় কথা, তোমাদের পছন্দ মতো এই চিনিটা কিন্তু নিয়ে নেবে।
একটু কেউ টক টক ভালোবাসবে তাহলে একটু চিনিটা কমিয়ে দিতে পারো, কমিয়ে বাড়িয়ে তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভিনিগার। এখানে ভিনিগারটা 1 চামচ দিচ্ছি যাতে এটা বছরভর সংরক্ষণ করে রাখতে পারি। বেশ কিছু সময় ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে নেওয়ার পর কিন্তু এরকম দেখো সাদা সাদা স্তর কিন্তু পড়ে গেছে ফেনা। এই ফেনাটাকে একটু তুলে নিলাম। এখন অনেকটাই ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে ফেলেছি, তবে এখনও পর্যন্ত কিন্তু জেলিটা রেডি হয়নি। আমাদেরকে আরও বেশি সময় ফুটিয়ে নিতে হবে। বেশ কিছু সময় ফোটাবো আর তার মধ্যেই আমি এখানে দিয়ে দেব একটু ফুড কালার। আমি এখানে পাকা আমের একটা কালার নিয়ে আসতে চাইছি, এই জন্য আমি এখানে একটু ফুড কালার দিয়ে দেব। তো বন্ধুরা এখানে বলে রাখি, তোমাদের যদি ফুড কালার না পছন্দ হয় নাই দেবে। এখানে শুধু কালারের জন্য ফুড কালার দিলাম, কোনো রকম স্বাদের কোনো পার্থক্য এখানে হবে না। এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন দেখো অনেকটা আবার গাঢ় হয়ে গেছে, তবে একটা প্লেটে নিয়ে চেক করে নেব এটা যে আমার জেলিটা তৈরির ক্ষেত্রে এই আমের জুসটা পারফেক্ট হয়েছে কিনা। এখন দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কীরকম দানা পেকে যাচ্ছে। এইরকম যখন হয়ে যাবে তখনই ভাববে যে আমের জেলিটা তৈরি করার জন্য একেবারে পারফেক্ট হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর আমের জেলিটাও অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এই রকম একটা কাঁচের জার নিয়েছি। আমি এই জারগুলোতে আগেও একবার জেলি তৈরি করেছিলাম, রেখেছিলাম, সেই কারণে সেই জারের মধ্যেই আবার এই জেলিটা ভরে দিচ্ছি। আর দেখো একটু ঠান্ডা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু জেলিটা শক্ত হতে শুরু করেছে। হ্যাঁ বন্ধুরা, এই জেলিটা তৈরি করতে কোনো রকম ফ্রিজের মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই। এইভাবেই কিন্তু আমরা জেলি তৈরি করে নিতে পারবো। একটু ঠান্ডা হয়ে গেলেই জেলিটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এখন একটা জারের মধ্যে আমি কিন্তু বেশ কিছুটা সংরক্ষণ করে দিই। জেলিটা কিন্তু এখনো পর্যন্ত সেট হয়নি, এই কারণে আমি ঠান্ডা করে নিয়ে তারপর তোমাদের সামনে আবার ফিরে আসছি। কিন্তু 6 ঘন্টা হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি, তারপর তোমাদের সামনে চলে এসেছি। এখন আমার আমের জেলিটা কত সুন্দরভাবে সেট হয়েছে সেটাই একটু তোমাদেরকে দেখাবো। তো দেখো আমের জেলিটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এইভাবে দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, কোনোভাবে কিন্তু পড়ে যাচ্ছে না আমের জেলিটা, তো দেখতেই পাচ্ছ। তবে এটা এমন নয় যে প্রচুর শক্ত হয়ে গেছে, তা নয়। দেখো ভীষণই নরম, কাটলেই বোঝা যাবে। আর ওপর থেকে যেমন দেখতে যেন মনে হচ্ছে অনেকটাই শক্ত হয়ে গেছে, কিন্তু না। তো এখন আমি তোমাদেরকে একটু কেটে দেখাবো কত সুন্দরভাবে সেট হয়েছে। দেখো কত সুন্দরভাবে এটা কাটা হয়ে চলে আসছে। তো বন্ধুরা এইরকম টকটক মিষ্টি মিষ্টি জেলি, আমের কাঁচা আমের এই জেলি সারা বছর কিন্তু বাড়িতে সংরক্ষণ করে রেখে দিতে পারবে। ফ্রিজে যদি রাখা হয় তাহলে তো কোনো কথাই নয়, বছর জুড়ে রাখতে পারবে। আর যদি এমনি নর্মাল ফ্রিজ না থাকলেও তোমরা 4 থেকে 5 মাস এইভাবে রেখে খেতে পারবে। তবে খেয়াল রাখবে এর মধ্যে কোনো রকম জল যাতে না মিশে যায়। তো এইভাবেই তোমরা রেখে বাচ্চাদেরকে খুব তাড়াতাড়ি করে একটা কোনো টিফিন তৈরি করে দিতে পারবে, যেটা বাচ্চারা খুশি হয়ে খেতে পারবে। তো যাই হোক, আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে কোনো অংশে ভালো